ভগবান শ্রীনাথজির একজন ভক্ত ছিল, যার নাম হলো কৃষ্ণদাস। কৃষ্ণদাস একসময় দিল্লিতে গিয়েছিল। কোথায় গিয়েছিল? যখন দিল্লিতে গিয়েছিল, দিল্লিতে যাওয়ার পরে একটা দোকান পেয়েছিল, মিষ্টির দোকান। মিষ্টির দোকানটা যখন দেখতে পেল, দেখতে পাওয়ার পর তার নজর প্রথমে গিয়েছিল যে একজন ব্যক্তি জিলাপি কি করছে গো মা? জিলাপি প্রস্তুত করছে। একবার কি প্রস্তুত করছে গো মা? জিলাপি গুলো দেখার পরে ওই কৃষ্ণদাস চিন্তা করলো, আমার প্রভু শ্রীনাথকে যদি আমি দিতে, কাকে দিতে পারতাম? মা দেখো, লোভ হয়েছে কিন্তু নিজের জন্য হয় নাই। লোভ হয়েছে, আমারও তো লোভ হয়। দেখো মা, এই জিলাপি গুলো দেখার পরে তার মনের মধ্যে অভিলাষ এসেছে, লোভ হয়েছে। কাকে দিতে পারতাম? আমি নয়, যদি আমি আমার প্রভু শ্রীনাথকে দিতে পারতাম। একবার এটাও ভাবলো, আমার কাছে তো টাকাও নাই, আমি কি করে কিনবো? আমার প্রভুর জন্য চলে গেল। চলে যাওয়ার পর এদিকে যখন মন্দিরে গিয়েছে, মন্দিরে যাওয়ার পর মন্দিরের পূজারি কি বলছে জানো মা? যে ভগবানের হাতের একটা বালা পাওয়া যাচ্ছে। কার হাতের বালা গো? ভগবানের হাতের বালা পাওয়া যাচ্ছে না। তখনই গিয়ে মন্দিরে পৌঁছালো। কে পৌঁছালো গো মা? সেই ভক্ত কৃষ্ণদাস পৌঁছালো। কৃষ্ণদাসও শুনতে পেল ভগবানকে গিয়েছে দর্শন করার জন্য। সবার মুখে শুনছে ভগবানের হাতের একটা বালা পাওয়া যাচ্ছে না। ভগবানের হাতের দিকে তাকালো, তাকানোর পরে দেখতে পেল সত্যি তো ভগবানের হাতের বালা না। একবার নাই, তার দিকে ঘোষণা হয়ে গেল ভগবানের হাতের বালা পাওয়া যাচ্ছে না। যখন সন্ধ্যা হয়েছে, যে ব্যক্তির দোকানে জিলাপিগুলো বাঁধা হচ্ছে, সেই ব্যক্তি প্রতিদিন ওই শ্রীনাথের মন্দিরে আসতো আরতি দর্শন করার জন্য। একবার সেই ভক্ত যখন আসলো, তখন শুনতে পেল ভগবানের হাতের একটা বালা পাওয়া যাচ্ছে না। কৃষ্ণদাসও বলছে, কৃষ্ণদাসের মুখে শুনে সে বলছেন, এই বালাটা তো আমার কাছে আছে। এই বালাটা কার কাছে আছে? এই বালাটা আমার কাছে আছে। এই কথা যখনই বলবো, তুমি কিভাবে পেয়েছো? তুমি কিভাবে পেয়েছো? তুমি কিভাবে পেয়েছো? বারবার বলার পরে সে বলছে, দেখুন, একটু আগে সকালবেলায় আমার কাছে একজন এসেছিল। আসার পরে সে বলছিল আমি যেন তাকে জিলাপি দেই। জিলাপি আমি তাকে দিয়েছিলাম। আমি তার কাছে অর্থ চেয়েছিলাম। সে বলেছিল অর্থ তো নাই, আমার হাতের বালাটাই রেখে দাও। একবার মা জানো, এই কথা বলার পরে, এই কথা যখনই বললো, তখন শ্রীনাথজির পরম ভক্ত কৃষ্ণদাস অবাক হয়ে গেল। সে চিন্তা করলো, আমার মনে একটা অভিলাষ এসেছিল সকালবেলায়। কি অভিলাষ? ওই জিলাপি গুলো দেখার পরে অভিলাষ হয়েছিল, আমি যেন আমার শ্রীনাথকে দিতে পারি। আমি তো ভুলে গিয়েছি, আমার শ্রীনাথ আজকে আমার মনের সেই অভিলাষ গ্রহণ করে, নিজের বালা দিয়ে সেই ভক্তের দোকান থেকে কি গ্রহণ করেছিল গো? জিলাপি গ্রহণ করেছিল। একবার